লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য আপিল করবে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। ততদিন পর্যন্ত হাসপাতালের স্বাভাবিক কার্যক্রম চালিয়ে যেতে চায় প্রতিষ্ঠানটি। তবে শুধুমাত্র ভর্তি থাকা জটিল রোগীদের সেবা কার্যক্রম মানবিক দিক বিবেচনা করার বাইরে প্রতিষ্ঠানটিকে আর কোনো সুযোগ দিতে নারাজ স্বাস্থ্য অধিদপ্তর। রিশাদ হাসান জানাচ্ছেন বিস্তারিত। লাইসেন্স বাতিলের পরেও আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে আসছেন অনেক রোগী। গেট থেকেই সেবা দিতে না পারার কথা জানিয়ে কর্তৃপক্ষকে তাদের ফিরিয়ে দিতে দেখা যায়। অবশ্য হাসপাতালের ভেতরে সেবা নিতে আসা অসুস্থ শিশুসহ পাওয়া গেল এই ব্যক্তিকে। জানালেন ১.৫ ঘন্টা ধরে অবস্থান করছেন, কিন্তু সেবা নিয়েছেন কিনা তার সদুত্তর দেননি। আমি তো ৯টার দিকে আসছি, তখন ঢুকতে দিচ্ছে আমাকে, বুঝছেন। ৯টা থেকে আপনি এখনো পর্যন্ত এই বাচ্চা নিয়ে আমি করতে পারি ডক্টর, আমি যাই না কেন, আমি ডক্টর দেখাতে পারি কিনা, এই জন্য আমি চেষ্টা করতেছি। লাইসেন্স বাতিলের একদিন পর হাসপাতালে ভর্তি প্রায় ২৫০ রোগী, যাদের মধ্যে অর্ধশত আইসিইউ ও এনআইসিইউতে ভর্তি। অনেক রোগী হাসপাতাল ছেড়েছেন। সরকারের এমন সিদ্ধান্তে অনেকে বিপাকেও পড়েছেন বলে অভিযোগ স্বজনদের। নিজেদের একটা চেষ্টা থাকে, তো আপনারা কোন চেষ্টা করছেন? আমরা অলরেডি যোগাযোগ করেছি অন্যান্য হসপিটালের সাথে, যেমন ধরেন এই মুগদা হসপিটাল। গতকালকে থেকে আজকের মধ্যে কোথায় কোথায় করছেন? আমরা এই যে মাউতাল মেডিকেলে গেছিলাম, মাউতাল মেডিকেল থেকে মনে করেন আজকে যাই নাই, মানে গতকালকে আর কি করছিলাম। মাউতাল মেডিকেলে গিয়ে জায়গায় আমরা সিট মিট পাই নাই। সবগুলো ঢাকার ভিতর, কিন্তু মগবাজারটা আমার আরেকটা দিন, কারণ আমার এখানে কিছু কিছু রিলেটিভ আছে, আমি রাতে থাকতে পারি। অন্য হাসপাতালে রোগীর রেফার না করে কেন চলে যেতে বলা হচ্ছে, সেই প্রশ্ন ছিল কর্তৃপক্ষের কাছে। আমাদের এই হসপিটালে এনআইসিইউ, যে আপনি যে কথাটা বলছেন, এই এনআইসিইউ আছে আমাদের হসপিটালে, আমাদের অন্য হসপিটালে তো এখানে নাই। আমরা এই জন্য এখান থেকে এই এনআইসিইউ অন্য কোথাও আমরা কিভাবে নিব? মুঠোফোনে নিউজ 24কে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক জানান, ভর্তি থাকা রোগীদের মধ্যে যাদের অবস্থা গুরুতর ও জটিল, তাদের সেবা দিয়ে যাওয়ার বিষয়টি মানবিক কারণে বিবেচনা করা যেতে পারে, তবে কোনো ছলচাতুরির সুযোগ দেয়া হবে না। একটা আইসিইউতে রোগী আছে, হ্যাঁ, ওনারা 72 ঘন্টার মধ্যে ওনাকে যথাযথ ট্রান্সফার করতে পারেন নাই, অথবা পেশেন্টটা ট্রান্সফারেবল ছিল না কিংবা রিস্ক ছিল। এটা তো আমরা বুঝবো, আমাদের চিকিৎসকরা বুঝবে, প্রশাসন বুঝবে। কিন্তু যদি দেখা যায় সাধারণ রোগীকে উনি চিকিৎসা দিয়ে রেখে দিচ্ছেন, বলতেছেন যে ওনাকে করা যাবে না কিংবা ওনাকে করেন নাই, সেই ক্ষেত্রে উনি আরেকটা রুলস ভায়োলেট করলেন। এদিকে আদ্দিন হাসপাতালের আইনজীবী শিশির মনির সামাজিক যোগাযোগ মাধ্যমে দাবি করেছেন, স্বাস্থ্য অধিদপ্তর হাসপাতালের লাইসেন্স নয়, বরং প্যাথোলজি সেন্টারের লাইসেন্স বাতিল করেছে। রিশাদ হাসান, নিউজ 24, ঢাকা।